হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, চলে এসেছি আরও একটা রেসিপি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে খারকোল পাতা বাটা। তো চলো দেখে নাও ব্লগ রেসিপিটা কি করে করতে হয়। তো প্রথমে আমি পাতাগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। দেখো, ধুয়ে নেওয়ার পরে কুচি কুচি করে পাতাগুলোকে কেটে নিয়েছি। আর এই পাতা বাটা করতে যা যা লাগবে তা হলো খারকোল পাতা, কালো জিরে, আর হচ্ছে কয়েকটা রসুনের খোয়া, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর লবণ, হলুদ এগুলো তো লাগছেই। তো চলো দেখে নাও কী করে করতে হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলটাকে যতক্ষণ গরম হয় ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দেখো তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেবো। কারণ কি, না হলে না ছড়িয়ে দিলে পাতাগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে, তাতে তাড়াতাড়ি পুড়ে যাবে আর পাতাটা হবে না। তো তারপরে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, দুটোকে একসাথে দিয়ে আমি ফোড়ন দিয়ে তারপরে এটাকে আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এগুলো ভাজা হতে হতে ততক্ষণে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পুরো ভিডিওটাকে দেখতে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন হয়েছে। তো চলো রেসিপিটাই দেখো। এগুলো হচ্ছে আমি ভালো মতো ভেজে টেজে নিচ্ছি, লাল করে যতক্ষণ না লাল হয় ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। দেখো আমার এগুলো লাল হয়ে গেছে। তারপরে আমি এখানটায় দিয়ে দেবো হচ্ছে পাতাগুলো, সব পাতাগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, দেখতে মনে হচ্ছে কিন্তু এখানে অনেকগুলো পাতা আছে আর অনেকগুলো হবে, কিন্তু না, এখানে কিন্তু অনেকটাই কমে যাবে, ভাজা হতে হতেই অনেকটা কমে যাবে। তাই তোমরা অবশ্যই আন্দাজ করে পরিবার অনুযায়ী রান্নাটা করো। তো চলো লবণ হলুদ আমি এখানেও দিয়ে দিচ্ছি, দিয়ে পাতাগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। আর হ্যাঁ, শুধু এরকমই সবুজ সবুজ রেখে ভেজে দিলে কিন্তু হবে না, পাতাগুলোকে একদম ভালো মতো ভেজে নিতে হবে, নইলে কিন্তু গলা ধরবে। এই পাতাগুলো যতটা ভালো মতো করে ভেজে নেব ততটাই টেস্টি হবে খেতে। আর রসুনের আর কাঁচা লঙ্কার ফ্লেভার একটা সুন্দর ফ্লেভার হবে, যেটা গরম ভাতের সাথে পেলে আর অন্য কিছুই লাগবে না। তো চলো আমি পাতাগুলোকে দেখো ভালো মতন ভেজে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। আর এটা ভাজা হবে তোমরা বুঝতেই পারবে। দেখো এখানে কড়াইয়ের মধ্যে যেমন লেগে গেছে, তার মানে বুঝে নিতে হবে যে পাতাগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। তো দেখো আমি পাতাগুলোকে দেবো আর একটু ভালো মতো নাড়িয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে পাতাগুলো আমি সব এক জায়গায় করে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে বেশ লেগে গেছে। তো দেখো পাতাগুলো এখন আমার সত্যিই ভাজা হয়ে গেছে ভালো মতনই। আর তারপরে আমি পাতাগুলোকে একটা বাটির মধ্যে করে তুলে নিচ্ছি। আসলে ভিডিও আমি একা হাতে করি, তো কেউ আমাকে করে দেয় না, কেউ ফোনটাও ধরার জন্য থাকে না, আমাকে একা একাই করতে হয়, তাই একটু অসুবিধা হচ্ছে। আমি এক হাত দিয়ে কাজ করছি আর এক হাতে ফোনটা ধরে আছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখো আমি অল্প অল্প করে পাতাগুলো সব বাটিতে করে নিচ্ছি। তো পাতাটাকে আমি সব বাটির মধ্যে করে নিলাম কড়াই থেকে সব পাতাগুলো। তারপরে আমি এগুলোকে শিলনোড়ার মধ্যে বেটে নেব। তোমরা অবশ্যই চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো, তাতেও কিন্তু টেস্টের একটুও কম হবে না, দুটোতেই খুব সুন্দর লাগে খেতে। কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে পাতার মধ্যে যেন জল না দিয়ে বাটতে, বা পেস্ট করার সময়ও কিন্তু জল দেওয়া যাবে না। তো চলো আমি সুন্দর করে পাতাগুলো বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে বেটে। ততক্ষণে তোমরা আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।